হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমার তো এবার বেড়ানোই শেষ হচ্ছে না, তাই আজকে বড় মেয়ের বাসা থেকে যাচ্ছি আমার ভাইয়ের বাসায়। রওনা দিয়ে দিলাম। রওনা দিয়েছি মাগরিবের পর। ঢাকা শহরের এত প্রচুর জ্যাম, যে পরিমাণ জ্যামে না পড়লে হয়তো কষ্টটা কেউ অনুভব করতে পারবে না। তাই জ্যামে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, আর কিছু নিতে পারিনি। রাত 10:30 বাসায় এসে পৌঁছালাম। তো আমার বড় বাবাটার হাতে ফলের ব্যাগগুলো দিয়ে দিয়েছি, আর ট্রলিগুলো গাড়িতেই রয়ে গেছে। আমরা সকালবেলা নিয়ে যাব। আমার বাবাটার খুব কষ্ট হচ্ছে গাড়িতে বসে থেকে। প্রচুর ঘাম ঝরছিল, যদিও গাড়ির মধ্যে এসি ছিল, তারপরেও প্রচুর ঘাম ছিল ছেলেটা। প্রায় 3 থেকে 4 ঘন্টা জ্যামে পড়েছিলাম। খুব কষ্ট হয়েছিল। যাক, কষ্টটা এতক্ষণে আনন্দে ভরে গেল। আমার ভাইকে দেখে, ভাবিকে দেখে, ভাইয়ের ছেলেদেরকে দেখে আমার বাচ্চাগুলা খুবই আনন্দ করতেছে। আর ওরা বলতেছে যে এবার আমরা মামার বাসায় এসে আরও অনেক আনন্দ করব, ঘুরবো, বেড়াবো। যেই কথা সেই কাজ। মামার বাসায় এক এক সিঁড়ি করে গুনে গুনে উঠতেছে। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট মামনিটা। আমার ভাইয়ের বাসা হলো 6 তলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি। আমার মেয়ে বলতেছে, মাম্মি আমার গলা শুকিয়ে গেছে, আমি এখানে পানি খাবো, আমাকে পানি দাও। আর উঠতে পারতেছে না। আর যে কত জার্নি করতে হবে সেটা নিজেও জানি না। যতক্ষণ পর্যন্ত নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত মনে হয় জার্নিটাও শেষ হবে না। দেখতে দেখতে চলে আসলাম 6 তলার সিঁড়ি দিয়ে। আমরা উঠে পড়লাম। কলিং বেল চাপ দিয়েছি। দরজা খুলতেই আমার মেয়েকে দেখে আমার ভাইয়ের ছেলেরা দেখেন একদম অবাক। ওরা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। সবাই কেমন আছি জিজ্ঞাসা করতেছে। এই যে এটা হলো আমার ভাবির সুখের নীড়, যেটার জন্য সারাটা দিন খুবই পরিশ্রম করে। আমার ভাবির ছোট্ট এই নীড় দেখে আমারই খুব আনন্দ লাগতেছে। কত সুন্দর গুছানো পরিপাটি বাসাটা। আমরা অলরেডি ঢুকতে ঢুকতেই আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে। আমরা এই নাস্তা খাওয়ার পর ভিডিও ক্লিপগুলো নিলাম। জ্যামে পরে থেকে ক্ষুধা লেগে গেছে, তাই এসেই নাস্তা খেয়ে নিলাম। রাত 10:30 যদিও বাজে, ভাত খাওয়ার টাইম, তারপরও আমরা নাস্তাটা আগে সেরে নিলাম। একে একে প্রত্যেকটা রুম আমি ঘুরে দেখতেছিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। গুছানো পরিপাটি জিনিস কিন্তু এমনিতেও ভালো লাগে, আর দেখতেও মন ভরে যায়। আজকে দীর্ঘ 5 বছর পর আমার ভাইয়ের বাসায় আসলাম। এর আগে যখন এসেছিলাম তখন ভাইয়া এই বাসায় ছিল না, তাই আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখতেছিলাম আগে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। ভাই বলে কথা, আর আমার ভাবি তো আমার প্রাণের চেয়েও প্রিয়। আমরা ননদ ভাবি দুজন দুজনকে পেলে আর কিছুই বুঝি না। আমার ভাবির ছোট্ট ছোট্ট এই কর্নারের ফ্লাওয়ারগুলো, তারপর শোপিসগুলো, সবগুলো দেখতে যে কতটা কিউট লাগতেছে, সামনে থেকে দেখলে আরও ভালো লাগতো। তো কিচেনে ঢুকেই দেখি যে আমাদের জন্য আজকে কাচ্চি রান্না করেছে। এত রাতে আমরা খাওয়া দাওয়া করবো বিদায় আমি অল্প কিছু করতে বলেছি, তাই ভাবি বলতেছে আপনার জন্য স্পেশালভাবে আজকে কাচ্চি রান্না করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। কাচ্চিটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি স্বাদ লেগেছে। দোকানের কাচ্চির চেয়ে কোনো অংশে কম হয়নি, বরঞ্চ আরও টেস্ট বেড়ে গিয়েছে মনে হয়। এই যে অনেকটা লোভনীয়। কাচ্চি দেখলে কার কার জিভে পানি আসে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো
জিভে অলরেডি পানি চলে এসেছে। এখানে করেছে কাবাব আর কাচ্চি সালাদ। অলরেডি কাচ্চি দেখে লোভ সামলাতে না পেরে আমরা একে একে টেবিলে বসে গেলাম। তা আমাদেরকে বসতে দেখে আমার যে ছোট্ট বাবাটা আছে, বাবাটা বলতেছে আমি কোথায় বসবো, সবাই তো বসে গেল। দেখেন আমার বাচ্চারা কাচ্চি বিরিয়ানি খাওয়ার আগে সবাই কোকের গ্লাস হাতে নিয়ে বসে আছে। কোক পেলে মনে হয় বাচ্চাদের আর কিছুই লাগে না। কাচ্চিটা দেখতে কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।